হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রায়ানস কুকিং চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি বাড়িতে যেভাবে আলু দিয়ে ডিমের ঝোল করে থাকি সেই রেসিপিটাই শেয়ার করছি। তো দেখো, প্রেশার কুকারে 4টে ডিম এবং 250 গ্রাম আলু নিয়ে নিয়েছি। কেটে রেখেছি আলুগুলোকে, সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমার প্রেশার কুকারটা ছোট, 1 লিটারের, তাই আমি 2টো সিটি দেব। এর মধ্যে ছোটো মগের 1 মগ জল আর 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার প্রেশার কুকারটা ঢেকে দেবো, দিয়ে গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দেবো। খুব তাড়াতাড়ি ডিম আর আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আদা আর একটা ছোট রসুন নিয়ে নিয়েছি, শিলনোড়ায় বেটে নেব। দেখো, ডিমগুলো আমি ছুলে ভাজতেও বসিয়ে দিয়েছি। ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সময় একটু হলুদ আর নুন দিয়েছি। এবার আমি তেজপাতা ফোড়ন দিচ্ছি, 2টো এলাচ, 1টা দারচিনি দিয়ে দিলাম আর সামান্য জিরে, এগুলো সব ফোড়নে দিলাম। এবার আমি একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি আদা আর রসুনের যে পেস্টটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু চিনি, চিনিটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। দেখো, মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা সেদ্ধ হওয়ার পরে আমি একটু হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছিলাম, তাই কালারটা এরকম এসেছে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি দিয়ে দেব টমেটো কেচাপ। 1 চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, সস দেওয়ার পরে কালারটা আরও সুন্দর চলে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু আর মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। খুব সাধারণ একটি রেসিপি, বাড়িতে যেভাবে ডিমের ঝোল করা হয় এই রেসিপিটাই আমি এখানে দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা চাইলে রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারো। আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। প্লিজ ডু সাবস্ক্রাইব। ছোটো কাপের 1 কাপ জল দিলাম, পরে আরও 1 কাপ জল আমি অ্যাড করছি। নেড়ে নিয়ে ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো।